আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। মধ্যপ্রাচ্যের আকাশে এখন কম্পিত মরণাস্ত্র মিসাইলের আঘাতে ইরান ও ইসরায়েলের মহাপ্রলয়নকারী যুদ্ধ শুরু হয়েছে। বর্তমান ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত ইরান ও ফিলিস্তিনের গাজার পরিস্থিতি এবং আমেরিকার সম্পৃক্ততা একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের রূপ নিয়েছে। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে ব্যাপক বিমান হামলা শুরু করার মাধ্যমে এই নতুন সংঘাতের সূত্রপাত হয়। ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বড় ধরনের বিমান হামলা শুরু করে। ইরানের দাবি, এই হামলায় তেহরান সহ বিভিন্ন শহরে ১৩৩২-এরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে, যাদের মধ্যে প্রায় ৩০০ শিশু রয়েছে। হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই নিহত হন। ইরান পাল্টা হামলা চালায় ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে। সৌদি আরব, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবং মার্কিন বাহিনী ইরানের ভূখণ্ডে ৩,০০০-এরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ট্রাম্প ইরানের জনগণকে সরকার উৎখাতের আহ্বানও জানিয়েছেন। চীন এই সংঘাতকে অহেতুক যুদ্ধ আখ্যা দিয়ে তা বন্ধের আহ্বান জানিয়েছে এবং ইরানে শাসন পরিবর্তনের চক্রান্তের বিরুদ্ধে সতর্ক করেছে। অন্যদিকে লন্ডনে হাজার হাজার মানুষ এই যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই যুদ্ধ শুধু ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর মূল লক্ষ্য হতে পারে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র পুনর্নির্মাণ। অনেকের মতে ইসরায়েলের দীর্ঘমেয়াদী লক্ষ্য গ্রেটার ইসরায়েল গঠনের পথ সুগম করাই এই যুদ্ধের অন্যতম প্রধান কারণ, যেখানে ফিলিস্তিনি ভূখণ্ড দখল ও ইরানের প্রভাব খর্ব করা অগ্রাধিকার পাচ্ছে। এই যুদ্ধ কিভাবে শেষ হয় তার উপর নির্ভর করবে আগামী দিনে মধ্যপ্রাচ্যের নতুন রাজনৈতিক সমীকরণ। ইতিহাসের পাতা কখনো কখনো ভবিষ্যতের ঠিকানা হয়ে দাঁড়ায়। আরবের মরুভূমিতে দাঁড়িয়ে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক জাতির কথা বলে গিয়েছিলেন, যাদের ভাগ্য লেখা হবে বিশ্ব ইতিহাসের মহাকাব্যে। সেই জাতির নাম ইরান। আজ আমরা জানব ফার্সি জাতি ও খোরাসানের কালো পতাকা সম্পর্কে ভবিষ্যৎবাণীগুলোর কথা। হাদিসের পাতায় পাতায় ছড়িয়ে আছে স্বর্ণালী সেই পানি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, প্রাচ্যের দিগন্ত থেকে, বিশেষ করে খোরাসানের পাহাড়ি পথ ধরে একদল বীর আবির্ভূত হবে। তাদের হাতে থাকবে কালো পতাকা। তিনি বলেন, কালো পতাকাবাহী বাহিনী খোরাসান থেকে আগমন করবে। কোনো শক্তিই তাদের থামাতে পারবে না। তারা বিজয়ী হয়ে ইলিয়া অর্থাৎ জেরুজালেমের পবিত্র ভূমিতে তাদের পতাকা উড্ডীন করবে। এটি কেবল একটি সেনা অভিযানের ভবিষ্যৎবাণী নয়, এটি ছিল এক বিশ্বাসের বাণী যে এই বীরেরা আসবে ন্যায় ও শান্তির ইমামের পথ সুগম করতে। ভবিষ্যৎবাণী আরও গভীর। বলা হয়েছে, এই পূর্বাঞ্চলীয় সেনারা শুধু যুদ্ধ করবে না, তারা পথ দেখাবে। তারা হবে ইমাম মাহদীর আলাইহিসসালাম অগ্রদূত। একটি সম্প্রদায় পূর্ব দিক থেকে আসবে, বর্ণনা এসেছে। তারা মাহদীর জন্য পথ প্রস্তুত করবে এবং আহলে বাইতের একজন ব্যক্তির হাতে ক্ষমতা অর্পণ করবে। কিন্তু শুধু কি আগামীর যুদ্ধ? না, নবীর দৃষ্টিতে ফার্সি জাতি ছিল জ্ঞানের ধারক। তিনি এক বিস্ময়কর দৃষ্টান্ত স্থাপন করে বলেছিলেন, যদি জ্ঞান সুরাইয়া নক্ষত্রের কাছেও ঝুলিয়ে দেয়া হয়, তবে ফার্সি দেশের লোকেরা, ইরানিরা তা অবশ্যই অর্জন করবে। সাহাবী সালমান আল ফার্সিকে বুকে টেনে নিয়ে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, এই জাতির হৃদয়ে ইসলামের বীজ গভীরভাবে অঙ্কুরিত হবে। এমনকি রক্তক্ষয়ী সংঘাতের সময়ে আল্লাহ মাওয়ালি বা অনারবদের একটি বাহিনী প্রেরণ করবেন, যারা দ্বীনকে শক্তিশালী করবে। সহিহ হাদিসের নির্ভরযোগ্য বর্ণনায় ফার্সি সাম্রাজ্যের পতনের কথাও বলা হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জানিয়ে দিয়েছিলেন, একদিন তারা কিসরার ফার্সি সম্রাটের ধনভাণ্ডার জয় করবে, এবং ঠিক তাই ঘটেছিল। উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতে ফার্সি সাম্রাজ্যের পতন হয় এবং ইসলাম ফার্সি সংস্কৃতির সাথে মিশে
এক স্বর্ণযুগের সূচনা করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণীগুলো শুধু ইতিহাসের পাতা উল্টানো নয়, এটি একটি সত্যের প্রতিধ্বনি। যে প্রাচ্যের কালো পতাকার কথা বলা হয়েছিল তা আজও মুমিনদের অন্তরে আশার সঞ্চার করে। এই ভবিষ্যৎবাণী আমাদের স্মরণ করিয়ে দেয়, ঐক্য, জ্ঞান ও ন্যায় বিচারের পতাকা একদিন পুরো পৃথিবীতে উড্ডীন হবে ইনশাআল্লাহ। ইরান সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণীর এই কাহিনী আপনাদের কেমন লাগলো মন্তব্য জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।